আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের প্রথম লেকচার শুরু করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তো আমরা আমাদের প্রথম লেকচার শুরু করতেছি। আজকে আমাদের প্রথম লেকচার হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে আমরা আলোচনা করব। কম্পিউটার ফান্ডামেন্টাল হচ্ছে কম্পিউটারের টুকিটাকি যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনাদের সাথে আমাদের বেসিক জিনিসগুলো শেয়ার করব। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। আপনাদের শীটের উল্টা দিকে আমাদের যে টপিকগুলো আপনারা এখানে শিখবেন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে 10টা টপিক শিখবেন, এই টপিকগুলো আমাদের শীটের উল্টা দিকে দেওয়া আছে। তাহলে প্রথম টপিকটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। এই কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে আমরা আজকে আপনাদের সাথে পরিচিত হব, প্লাস কম্পিউটারের সাথে পরিচিত হব। আমাদের এই লেকচারগুলো প্রতিদিন সকাল 10টায় আমরা আমাদের এখানে আপলোড করব। পরবর্তীতে আমরা এই লেকচারগুলো আবারও আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের ল্যাবে। বুঝতেছেন তো সবাই? তাহলে আমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। এই কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে আমরা আজকে শুরু করতেছি। তাহলে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কম্পিউটার ফান্ডামেন্টালটা হলো কম্পিউটার নিয়ে আলোচনা আর কি, কম্পিউটারের সাথে আমরা পরিচিত হব। তাহলে আমাদের টপিকটা হচ্ছে কি, আমরা টপিকটা একটু লিখি। টপিকস হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। আমরা তখন লিখতে পারি কম্পিউটার বেসিক। তাহলে টপিকটা হচ্ছে কম্পিউটার বেসিক। এই কম্পিউটার নিয়ে আমরা আলোচনা করব। যেমন কম্পিউটারের শুরুতে আমাদের দেওয়া আছে যে কম্পিউটার কি। আমরা যদি আপনাদেরকে কোশ্চেন করি কম্পিউটার কি, এই বিষয়টা অবশ্যই জানা দরকার। আপনারা এখানে কম্পিউটার শিখতেছেন, যদি কম্পিউটার কি এই বিষয়গুলো আমাদের জানা না থাকে তাহলে কম্পিউটার শেখাটাই আসলে বৃথা। কম্পিউটার কি, আমরা অনেকেই কম্পিউটার কি যদি প্রশ্ন করে আপনারা উত্তর দেন যে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র, কম্পিউটার একটি বৈদ্যুতিক যন্ত্র, কম্পিউটার একটি ডিজিটাল যন্ত্র। এভাবে আপনারা উত্তরগুলো দেন, কিন্তু এভাবে উত্তরগুলো দিলে আপনাদের উত্তরগুলো শতভাগ সঠিক আছে, কিন্তু আমরা আপনাদেরকে আটকাতে পারবো। যদি আপনারা বলেন যে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, আমরা বলবো যে ক্যালকুলেটর হচ্ছে একটা গণনাকারী যন্ত্র। তাহলে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন কম্পিউটার এন্ড ক্যালকুলেটর, ওই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আপনারা যদি এভাবে বলেন যে কম্পিউটার একটি বৈদ্যুতিক যন্ত্র বা ইলেকট্রনিক ডিভাইস, আমরা বলবো টিভিও তো একটা ইলেকট্রনিক ডিভাইস। তাহলে কিন্তু উত্তরটা মানে অসম্পূর্ণ থেকে যায়। উত্তরটা সঠিক আছে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আপনারা আমাকে কোশ্চেন করার সুযোগ করে দেন। আচ্ছা, যা হোক, এখন কম্পিউটার কি এই বিষয়টা আমাদের জানা জরুরি। তাহলে আমাদের প্রথমত আমরা জানবো এখানে কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করা এবং ব্যবহারকারীর চাহিদা অনুসারে কি করা, ফেরত প্রদান করা। তাহলে কম্পিউটার কি, আমরা এক বাক্যে উত্তর দেব। কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করা এবং ব্যবহারকারীর চাহিদা অনুসারে কি করা, ফেরত প্রদান করা। এভাবে বললে আলাদা করে বলতে হবে না কম্পিউটার একটি ডিজিটাল ডিভাইস, কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র। সমস্ত তথ্য আমাদের এটার ভিতরে চলে আসবে যদি আমরা সংজ্ঞায় তথ্য শব্দটা ইনক্লুড করি। তাহলে আমরা সংজ্ঞাটা দেবো কি, কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করা এবং ব্যবহারকারীর চাহিদা অনুসারে ফেরত প্রদান করা। এভাবে আমরা উত্তরটা দিয়ে দেব। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই যে হোয়াট ইজ ডেফিনেশন অফ কম্পিউটার, তাও আমরা বলতে পারি যে যেটা বাংলায় বললাম এটা আমরা ইংলিশে বলে দিতে পারি যে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস which can receive the data, store the data, process the data and return the data whenever users want। মানে কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস which can receive the data, যাহার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, store the data, তথ্যকে কি করে রাখা, সংরক্ষণ করে রাখা, and return the data, process the data, ডাটাকে কি করে, প্রক্রিয়াজাতকরণ করে। তাহলে আমরা প্রক্রিয়াজাত করি, তারপর হচ্ছে রিটার্ন দা ডাটা, ডাটাকে ফেরত প্রদান করে। কখন ফেরত প্রদান করে, whenever users want। এভাবে সংজ্ঞাটা দিলে মোটামুটি সংজ্ঞাটা আপনাদের যোগ উপযোগী একটা সংজ্ঞা হয় যে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস which can receive the data, store the data, process the data and return the data whenever users want।
এভাবে আমরা একটু উত্তরটা দেবো। তাহলে সংজ্ঞাটা কি? কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যাহার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করা এবং ব্যবহারকারীর চাহিদা অনুসারে কি করা, ফেরত প্রদান করা। এভাবে আপনারা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের যখন সরাসরি ক্লাস শুরু করব তখন আমরা আপনাদের শীট দেবো, ওই শীট থেকে আপনারা একটু সংজ্ঞাটা পড়ে নিন। আচ্ছা, এই কম্পিউটারটা ইউজ করতে হলে আমাদের কিছু কম্পোনেন্ট লাগবে। কম্পোনেন্ট বলতে আমি উপাদান বোঝাচ্ছি। কম্পিউটার সিস্টেমের উপাদান হচ্ছে 4টি। কম্পিউটার সিস্টেমের উপাদান 4টি। প্রথম যে উপাদানটা সেটা হলো হার্ডওয়্যার। আমরা একটু লিখে নিই, হার্ডওয়্যার। দ্বিতীয় যে উপাদানটা সেটা হচ্ছে সফটওয়্যার। তৃতীয় যে উপাদানটা সেটা হচ্ছে হিউম্যান ওয়্যার। চতুর্থ যে উপাদানটা সেটা হচ্ছে ডাটা। তাহলে আমাদেরকে যদি কোশ্চেন করা হয় কম্পিউটার উপাদান কয়টি, তাহলে আমরা বলবো কি হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যান ওয়্যার আর হচ্ছে ডাটা। তাহলে কম্পিউটারের উপাদান কয়টি? 4টি। কারণ এই কম্পিউটারটা চালাতে হলে আপনাদের এই 4টা জিনিস লাগবে। প্রথমত হার্ডওয়্যার লাগবে, তারপরে লাগবে সফটওয়্যার, আর হার্ডওয়্যার আর সফটওয়্যার গুলো পরিচালনা করার জন্য কি লাগবে? আমরা লাগবে, তারপরে হিউম্যান ওয়্যার লাগবে, আর হিউম্যান ওয়্যার কি দেবে? ডাটা দেবে। তাহলে আমরা একটা 4টা উপাদান নিয়ে একটু কম্পিউটার বেসিক বা কম্পিউটার ফান্ডামেন্টালটা আলোচনা করব। তাহলে শুরুতে আমি আপনাদেরকে সংজ্ঞা দিয়ে দিলাম কি, যে কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যাহার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করা এবং ব্যবহারকারীর চাহিদা অনুসারে ফেরত প্রদান করা। এই কম্পিউটারটা ইউজ করতে হলে আমাদের কয়টা উপাদান লাগছে? 4টা উপাদান। তাহলে কম্পিউটার সিস্টেমের উপাদান কয়টি? 4টি। হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যান ওয়্যার আর হচ্ছে ডাটা। এই 4টা জিনিস মূলত আমাদের লাগবে এই কম্পিউটারটা ইউজ করতে হলে। তাহলে আমরা এখন পরিচিত হব হার্ডওয়্যারের সাথে, যে হার্ডওয়্যার কোনগুলো। তাহলে এই যে হার্ডওয়্যার, আমরা যদি কোশ্চেন করি হার্ডওয়্যার কাকে বলে, আমরা উত্তরটা এভাবে দেব যে হার্ডওয়্যার কি? কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা কি বলি? হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। তাহলে একেবারে সহজ সংজ্ঞা হয়ে গেল যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। সংজ্ঞাটা অনেক সহজ না? আমরা কিন্তু এই কমন সংজ্ঞাগুলো আমরা তাৎক্ষণিক কোশ্চেন করলে উত্তর পাই না। তাহলে আমরা সংজ্ঞাটা কি দেব? কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা কি বলি? হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। বুঝতেছেন তো সবাই? তাহলে হার্ডওয়্যার কি? কোশ্চেন করলে কি উত্তর দিবেন? যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা কি বলি? হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। এক্সাম্পল স্বরূপ আমরা বলে দেব কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, র‍্যাম, প্রসেসর, মনিটর, পাওয়ার সাপ্লাই, যায় আছে। তাহলে হার্ডওয়্যারের সংখ্যাটা আমরা পারবো তো নাকি? কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। এক্সাম্পল স্বরূপ আমরা বলে দিলাম কি কিবোর্ড, মাউস, মনিটর, হার্ড ডিস্ক, র‍্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, যায় আছে। তাহলে হার্ডওয়্যার কি আমরা সবাই বুঝতে পারতেছি তো নাকি? এখানে আমরা হার্ডওয়্যারের প্রথম যে আমরা সুবিধার জন্য একটা ডিভাইস ইউজ করি সেটা হচ্ছে কিবোর্ড। আমরা কিবোর্ডের পরিচয়টা বলবো এবং মাউসের পরিচয়টা আমরা একটু দেব। আর অন্যান্য হার্ডওয়্যারের পরিচয়গুলো আমরা সরাসরি ক্লাসে আপনাদেরকে ডেলিভারি দেব। যখন আমরা করোনা পরবর্তী সময়ে আমাদের যখন সরাসরি ক্লাস শুরু হবে, আমরা হার্ডওয়্যার নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। তাহলে আজকে আমরা হার্ডওয়্যারের যে কমন যে দুইটা ডিভাইস সেটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। কিবোর্ড, মাউস। কিবোর্ডের কি অনেকগুলো কি সম্বলিত একটা কিবোর্ড। এই কিবোর্ডের কিগুলোকে আমরা আমাদের প্রয়োজনে, তাহলে আমি দুইটা জিনিসের পরিচয় দিতেছি এখানে হার্ডওয়্যার নিয়ে। হার্ডওয়্যারের ক্লাস দিতে গিয়ে আমি এখানে দুইটা জিনিসের পরিচয় দিচ্ছি। একটা হচ্ছে কিবোর্ড, আর একটা হচ্ছে মাউস। কিবোর্ড, মাউস সবাই দেখছেন তো নাকি? কিবোর্ড, মাউস, এই যে কালো যে জিনিসটা এটা কিবোর্ড আর মাউসও কালো। আমরা এই কিবোর্ডের কিগুলোকে আমরা ছোট ছোট যে অনেকগুলো কি আছে, এই কিগুলোকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। আমাদের কাজের সুবিধার্থে কিবোর্ডের কিগুলোকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। যেমন গাণিতিক কাজ করতে হলে আমাদের 1 2 3 4 5 ছাপতে হয়। আচ্ছা, এগুলোকে আমরা কম্পিউটারের ভাষায় বলবো নিউমেরিক কি। কি বলবো? নিউমেরিক কি। আবার এই আমরা বিশেষ কাজ করার জন্য কিছু কি ইউজ করি, এগুলোকে বলা হয় স্পেশাল কি। স্পেশাল কি কিবোর্ডটা। আচ্ছা, তাহলে কিবোর্ড দুইটা কিসের পরিচয় দিচ্ছি আমরা? কিবোর্ড এবং মাউস।
তাহলে কিবোর্ডের কিগুলোকে আমরা প্রধানত 6টি ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা ছিল সেটা হচ্ছে নিউমেরিক কি। তাহলে গাণিতিক কাজ করার জন্য যে কিগুলোকে ইউজ করা হয় সেগুলোকে কম্পিউটারের ভাষা বলা হয় নিউমেরিক কি। আমরা এই যে আমরা এই দিক থেকে যে কিগুলো দেখতেছি, এখানে দেখতেছেন তো সবাই নাকি, এই যে এখানে অনেক কি আছে। তাহলে কিগুলোকে আমরা আমাদের কাজের সুবিধার্থে কত ভাগে ভাগ করতে পারি? 6টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 6টি ভাগে। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে নিউমেরিক, এই যে 1 2 3 4 5 6 7 এগুলো আমরা গাণিতিক কাজ করার জন্য ইউজ করি, এগুলোকে বলা হয় নিউমেরিক কি। আর এখানে 9টা কি আছে পাশাপাশি এই কিটা, এগুলো দিয়ে কম্পিউটারের বিশেষ বিশেষ কাজ করা হয়, এই জন্য এই কিগুলোর নাম হচ্ছে স্পেশাল কি বা বিশেষ কি। এখানে 4টা কি আছে, এই কিগুলো দিয়ে আমরা এই দিক সেদিক মুভ করি, এই জন্য এই কিগুলোর নাম হচ্ছে মুভিং কি বা অ্যারো কি। এখানে দেখেন F1 থেকে F12 পর্যন্ত এখানে 12টা কি আছে, এই কিগুলো দিয়ে কম্পিউটারের ফাংশনের কাজ করা হয়, এই জন্য এই কিগুলোর নাম হচ্ছে ফাংশনাল কি। দেখতেছেন তো সবাই, এই কিগুলো হচ্ছে ফাংশনাল কি। এখানে ব্যাকস্পেস থেকে শুরু করে এখানে ট্যাব কি পর্যন্ত এগুলো দিয়ে কম্পিউটারকে মডিফাই করা হয়, এই জন্য এই কিগুলোর নাম হচ্ছে মডিফায়ার কি। এখানে দেখেন অ্যালফাবেট আছে, আমরা এই যে এবিসি এগুলোকে ইংলিশে বলি অ্যালফাবেট বা লেটার, বাংলায় বলি অক্ষর বা বর্ণ, 1 2 3 4। আর নিউমেরিক এখানে দেখেন আবারও নিউমেরিক আছে। তাহলে অ্যালফাবেট থেকে আসছে আলফা শব্দটা, আর নিউমেরিকের জায়গায় আছে। আমরা এই 4টা লাইনকে একসাথে বলবো আলফা নিউমেরিক কি। কি বলবো? আলফা নিউমেরিক কি। তাহলে কিবোর্ডের কিগুলোকে আমরা প্রধানত কত ভাগে ভাগ করতে পারি? 6টি ভাগে। নিউমেরিক কি, স্পেশাল কি, মুভিং কি, ফাংশনাল কি, মডিফায়ার কি, আলফা নিউমেরিক কি। এগুলোর আরো সাব ক্লাসিফিকেশন আছে। যেমন যদি আমরা কোশ্চেন করি কিবোর্ডে কয়টা উইন্ডোজ কি আছে, আমরা বলবো 2টি, 1 2। কয়টা অল্টার কি আছে? 1 2। কয়টা শিফট কি আছে? 1 2। কয়টা এন্টার কি আছে? 1 2। তারপরে ব্যাক স্পেস কোনটা, স্পেস বার কোনটা, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যালি যখন ভিজুয়াল ক্লাস হবে, আমরা সরাসরি ক্লাস হবে, তখন আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে এখানে হার্ডওয়্যারের পরিচয় দিতে গিয়ে আমরা হার্ডওয়্যারের বিস্তারিত আপনাদেরকে সরাসরি ক্লাসে বলবো। আজকে আমি 2টা পরিচয় দিচ্ছি, সেটা হচ্ছে হার্ডওয়্যারের 2টা কমন জিনিস, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। তাহলে কিবোর্ডের এই কিগুলোকে কত ভাগে ভাগ করা যায়? 6টি ভাগে। নিউমেরিক কি, স্পেশাল কি, মুভিং কি, ফাংশনাল কি, মডিফায়ার কি, আলফা নিউমেরিক কি। মনে থাকবে তো সবার নাকি? আমরা কিবোর্ডের কিগুলোর কাজ আস্তে আস্তে আপনাদেরকে প্রোগ্রামে শিখাবো। আপাতত জেনে রাখি এটার নাম কি? কিবোর্ড। দিস ইজ ওয়ান কাইন্ডস অফ হার্ডওয়্যার। আমরা আপনাদের কিসের সাথে পরিচয় করাচ্ছি এখানে? হার্ডওয়্যারের সাথে। কিসের সাথে? এই হার্ডওয়্যারের পরিচয় দিতে গিয়ে আমরা এখানে 2টা কমন হার্ডওয়্যারের পরিচয় দিলাম, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এই বিষয়টা, এটার নাম হচ্ছে মাউস। কি? মাউস। আপনারা সবাই জানেন এটার নাম মাউস। আচ্ছা, মাউসের 2টা বাটন আছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আচ্ছা, সাথে আরেকটা জিনিস আছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে হুইল। আমরা যদি কখনো বলি যে হুইলটা ঘোরানোর জন্য ঘোরাবেন, সাথে আরেকটা জিনিস আছে, বলতে পারবেন এটার নাম কি? এটার নাম এই যে এটা হচ্ছে ডাবল ক্লিক। প্রায় মাউসে থাকে এই জিনিসটার নাম হচ্ছে ডাবল ক্লিক। আচ্ছা, মাউসের পরিচয়টা হচ্ছে যে আমরা আপনাদেরকে যদি বলি ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করুন, তখন আমরা লেফটে ক্লিক করব। আর যদি ক্লিক করা বলা হয়, কোশ্চেন করার দরকার নাই যে কোন বাটনে ক্লিক করব, সরাসরি লেফট বাটনে ক্লিক করব। আচ্ছা, যদি কখনো আমরা খুব কম সময় রাইট বাটনে ক্লিক করব, তখন আমরা মেনশন করে বলবো যে রাইট বাটনে ক্লিক করুন। তাহলে ক্লিক বললে কোনটা বুঝবো? কোশ্চেন করার দরকার নাই, কোন বাটনে ক্লিক করব। ক্লিক বললে আমরা লেফট দিতে বলবো, বুঝবো। যেমন আপনাদের শিটে অনেকবার লেখা আছে দেন ক্লিক, ক্লিক অন, হাজারো বার লেখা আছে, কিন্তু বলা নাই কোন বাটনে ক্লিক করব। তাহলে আমরা যদি বলি যে ক্লিক করুন, তাহলে কোনটা বুঝবো? লেফট কি। কোনটা বুঝবো? লেফট কি। আর রাইট বাটনে ক্লিক করা দরকার হলে আমরা উল্লেখ করে বলবো যে রাইট বাটনে ক্লিক করুন। বুঝাতে পারছি সবাইকে? আর যদি হুইলটা ঘোরানোর দরকার হয়, আপনারা হুইলটা একটু ঘোরাবেন। যদি বলা হয় যে ডাবল ক্লিক করুন, তাহলে এই যে জিনিসটা একটা ক্লিক করলে ডাবল ক্লিক হয়ে যাবে। তাহলে এখানে আমরা 2টা জিনিসের পরিচয় দিলাম, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। তাহলে আমরা কম্পিউটারের সংজ্ঞায় বলছিলাম যে হার্ডওয়্যারের সংজ্ঞায় বলছিলাম যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা কি বলি? হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। এক্সাম্পল হিসেবে আমি 2টা হার্ডওয়্যারের পরিচয় দিলাম, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। আমরা কিবোর্ডের কিগুলোর কাজ আস্তে আস্তে আপনাদেরকে প্রোগ্রামে শিখাবো, মাউসের কাজগুলো আমরা আস্তে আস্তে প্রোগ্রামে শিখাবো। আপাতত জেনে রাখি এটার নাম হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে মাউস। তাহলে
কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা কি বলি? হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। হার্ডওয়্যার নিয়ে আমরা বিস্তারিত ক্লাস, আপনাদের যখন সরাসরি ক্লাস হবে তখন আমরা হার্ডওয়্যার নিয়ে আরো বিস্তারিত আপনাদের জানাবো। আপাতত আমরা এতটুকুই এখানে আলোচনা করলাম দুইটা কমন জিনিস নিয়ে, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। আচ্ছা, এই হার্ডওয়্যার গুলো আপনি কখনোই চালাতে পারবেন না সফটওয়্যার ছাড়া। হার্ডওয়্যার গুলো কখনোই চালানো যাবে না কি ছাড়া? সফটওয়্যার ছাড়া। তাহলে আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি সফটওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার ইজ ইউজলেস সফটওয়্যার, কারণ হার্ডওয়্যার গুলো সচল করতে হলে কি লাগবে? সফটওয়্যার লাগবে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে হার্ডওয়্যার গুলো কখনোই চালানো যাবে না কি ছাড়া? সফটওয়্যার ছাড়া। তাহলে সফটওয়্যার নিয়ে আমরা একটু আপনাদের সাথে আলোচনা করি। সফটওয়্যার কাকে বলে? কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে হার্ডওয়্যারের সংজ্ঞা দিয়েছিলাম যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা কি বলি? হার্ডওয়্যার বলি, যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায় বা কি করা যায়? স্পর্শ করা যায়। আচ্ছা, সেমটা আমরা এখানেও এসে বলবো। এখানে ছিল যন্ত্রাংশের সমষ্টি, সফটওয়্যারের বেলা আসবে প্রোগ্রামের সমষ্টি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে সফটওয়্যার কি, যদি আমাদেরকে কোশ্চেন করা হয় যে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সমষ্টিকে আমরা কি বলি? সফটওয়্যার বলি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সমষ্টিকে আমরা কি বলি? সফটওয়্যার বলি, যেটা আনটাচেবল, যেটাকে কি করা যায় না? ধরা যায় না, ছোঁয়া যায় না বা কি করা যায় না? স্পর্শ করা যায় না। মূলত এই হার্ডওয়্যার গুলোকে চালাতে হলে, হার্ডওয়্যার গুলোকে জীবন দিতে হলে আমরা কি ব্যবহার করি? ওই সফটওয়্যারটা ব্যবহার করি। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? তাহলে সফটওয়্যার কি? কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সমষ্টিকে আমরা কি বলি? সফটওয়্যার বলি, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না বা কি করা যায় না? স্পর্শ করা যায় না। মূলত হার্ডওয়্যার গুলোকে চালাতে হলে, হার্ডওয়্যার গুলোকে জীবন দিতে হলে, হার্ডওয়্যার গুলোকে প্রাণ দিতে হলে আমরা কি ব্যবহার করি? সফটওয়্যারটা কি করি? ব্যবহার করি। তাহলে আমরা ধরে নিতে পারি যে হার্ডওয়্যার ইজ ইউজলেস সফটওয়্যার। আপনারা পক্ষে বিপক্ষে তার যুক্তি দাঁড় করাবেন, আমরা সফটওয়্যার নিয়ে আরো একটু আলোচনা করি। তাহলে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে একটা প্রোগ্রাম, যে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সমষ্টিকে আমরা সফটওয়্যার বলি, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না বা কি করা যায় না? স্পর্শ করা যায় না। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? আচ্ছা, এই সফটওয়্যারকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সফটওয়্যারকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আমি সংক্ষেপে লিখলাম সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। আমি সংক্ষেপে লিখলাম এখানে সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে প্রথমত আমি বললাম যে সফটওয়্যার কাকে বলে। সফটওয়্যার হচ্ছে একটা প্রোগ্রাম, যে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সমষ্টিকে আমরা কি বলি? সফটওয়্যার বলি। এই সফটওয়্যারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে তিন ভাগে ভাগ করা যায়। আমরা একটু ভাগটা এইভাবেই করি। তাহলে প্রথমত আমি ক্লাসিফিকেশন করলাম কাকে? সফটওয়্যারকে। কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, আচ্ছা, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, একটা হচ্ছে ড্রাইভার সফটওয়্যার আর একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। আমরা সংক্ষেপে লিখতেছি এখানে। তাহলে সিস্টেম সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। অপারেটিং সফটওয়্যার আমি সংক্ষেপে লিখলাম ওএস, তারপর হচ্ছে ড্রাইভার সফটওয়্যার আমি সংক্ষেপে লিখলাম ডিএস, ইউটিলিটি সফটওয়্যার সংক্ষেপে লিখলাম ইউএস। তাহলে প্রথমত ক্লাসিফিকেশন করা হয়েছে কাকে? সফটওয়্যারকে, সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। অপারেটিং সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। মনে থাকবে তো নাকি তিনটা ভাগ? অপারেটিং সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যার আর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অপারেটিং সফটওয়্যার কোনগুলো? কম্পিউটারকে অপারেট করার জন্য সর্বপ্রথম আমরা যে সফটওয়্যারটা ইউজ করব, যেমন আপনি এই হার্ডওয়্যার দিয়ে কম্পিউটারটাকে অ্যাসেম্বলিং করলেন, এখন চালাতে পারতেছেন না, কি লাগবে? সফটওয়্যার লাগবে। এখন এই সফটওয়্যার দিতে হলে আপনার প্রথমত কোনটা দিতে হবে? অপারেটিং সফটওয়্যার, কারণ এটা অপারেট করতে হলে অপারেটিং সফটওয়্যার লাগবে। এই অপারেটিং সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারকে অপারেট করার জন্য সর্বপ্রথম আমরা যে সফটওয়্যারটা এখানে দেখব সেটাই কি? অপারেটিং সফটওয়্যার। যেমন অপারেটিং সফটওয়্যারের এক্সাম্পলগুলো হচ্ছে এই যে যেমন ডস, উইন্ডোজ, আপনারা নাম শুনছেন? ডিক্স অপারেটিং সফটওয়্যার, প্রথম অপারেটিং সফটওয়্যার, বাংলাদেশের প্রথম অপারেটিং সফটওয়্যার ছিল ডস।
এরপরে আপডেট হয়ে আসছে ভিস্তা, VISTA ভিস্তা। এরপরে আপডেট হয়ে আসছে 97, এরপরে আপডেট হয়ে আসছে XP, এরপরে আপডেট হয়ে আসছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ লেটেস্ট আমাদের দেশে কোনটা, উইন্ডোজ 8, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। তাহলে এই যে অপারেটিং সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারকে অপারেট করার জন্য সর্বপ্রথম আমরা যে সফটওয়্যারটা এখানে অ্যাপ্লাই করব সেটাই কি অপারেটিং সফটওয়্যার। যেমন ডস, বাংলাদেশের প্রথম অপারেটিং সফটওয়্যার কোনটা, ডস। এরপরে আছে আপডেট হয়ে গেছে ভিস্টা, এরপরে 97, এরপরে এক্সপি, এরপরে উইন্ডোজ 7, এরপরে উইন্ডোজ 8, এরপরে উইন্ডোজ আমাদের দেশের লেটেস্ট কোনটা, উইন্ডোজ 10। তাহলে অপারেটিং সফটওয়্যার কোনগুলো, কম্পিউটারকে অপারেট করার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করব সেটাই কি অপারেটিং সফটওয়্যার। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? আচ্ছা, আবার আমি বলতেছি যে আপনারা এই কম্পিউটারটা হার্ডওয়্যার গুলো দিয়ে, যেমন হার্ড ডিস্ক, র‍্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা কম্পিউটারটাকে অ্যাসেম্বলিং করলেন। এখন এগুলো চালানোর জন্য কি লাগবে, সফটওয়্যার লাগবে। সফটওয়্যারকে আমরা কত ভাগে ভাগ করছি, দুই ভাগে, সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে কত ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, তিন ভাগে। একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, একটা ড্রাইভার সফটওয়্যার, আর একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। এই অপারেটিং সফটওয়্যারকে আমরা ক্লাসিফিকেশন সংজ্ঞা দিলাম আমরা এভাবে যে কম্পিউটারকে অপারেট করার জন্য সর্বপ্রথম আমরা যে সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করব সেটাই কি অপারেটিং সফটওয়্যার। एग्जांपल দিয়ে দেব, আমরা লেটেস্ট গুলো দিয়ে দেব, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, হ্যাঁ, অপারেটিং সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটারটাকে কি করলেন, শাসন করলেন। এখন কম্পিউটারটা ইউজ করতে গিয়ে আপনাকে কিবোর্ড ইউজ করতে হবে, মাউস ইউজ করতে হবে। এখন আপনি উইন্ডোজ দেওয়ার পরে, এই কম্পিউটারটাকে উইন্ডোজ দেওয়ার পরে, অপারেটিং সফটওয়্যার দেওয়ার পরে দেখলেন যে কিবোর্ডের লাইনটা পাচ্ছে না, পেন ড্রাইভের লাইনটা পাচ্ছে না, মাউসের লাইনটা পাচ্ছে না। বুঝতে হবে আপনার কম্পিউটারে যে অপারেটিং সফটওয়্যারটা দেওয়া হয়েছে এটার সাথে ড্রাইভার সফটওয়্যারটা কি করে নাই, ম্যাচ করে নাই। এই জন্যই আপনার বিভিন্ন পোর্টগুলো পায় না। এই যে যেমন ধরেন এই যে মাউসের পোর্টটা যদি না পায়, আবার এই কিবোর্ডের পোর্টটা যদি না পায়, বুঝতে হবে যে অপারেটিং সফটওয়্যারটা আপনার কম্পিউটারে দেওয়া হয়েছে এটার সাথে ড্রাইভার সফটওয়্যার কি করে নাই, ম্যাচ করে নাই। আমি কি বোঝাতে পারতেছি বিষয়টা? তাহলে অপারেটিং সফটওয়্যার দেওয়ার পরে যদি এই যে বিভিন্ন লাইনগুলো না পায়, বুঝতে হবে এটার সাথে কি করে নাই, ম্যাচ করে নাই, ড্রাইভার সফটওয়্যারটা ম্যাচ করে নাই। ড্রাইভার সফটওয়্যারের স্পেসিফিক কোনো एग्जांपल নাই। ড্রাইভার সফটওয়্যারের সংজ্ঞাটা হচ্ছে যে ডিভাইসের প্রয়োজনে যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটাই কি ড্রাইভার সফটওয়্যার। এটা স্পেসিফিক কোনো एग्जांपल না, এটা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে অপারেটিং সফটওয়্যার, উইন্ডোজ গুলো অপারেটিং সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটারটাকে শাসন করলেন, ড্রাইভার সফটওয়্যার দিয়ে বিভিন্ন কোডগুলো পাওয়ালেন। এখন ইউটিলিটি সফটওয়্যারে আসেন। ইউটিলিটি সফটওয়্যারটা হচ্ছে যে আপনি কম্পিউটারটাকে হার্ডওয়্যার দিয়ে অ্যাসেম্বলিং করলেন, সফটওয়্যার দিয়ে আপনি সফটওয়্যারে গিয়ে অপারেটিং সফটওয়্যার দিয়ে এটাকে শাসন করলেন, ড্রাইভার সফটওয়্যার দিয়ে বিভিন্ন কোডগুলো পাওয়ালেন। এখন আপনি ইউজ করতেছেন, কোনো সমস্যা নাই। সমস্যাটা হবে তখনই আপনি এক জায়গা থেকে পেন ড্রাইভে করে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে আসছেন, আনার পরে আপনি কম্পিউটারে দিলেন, এটা শর্টকাট হয়ে গেছে। কে শর্টকাট করে ফেলছে? ভাইরাস। ভাইরাস, VIRUS, ভাইরাস। ভাইরাস হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, মানে গুরুত্বপূর্ণ উৎসগুলো কি করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এই ভাইরাসকে রিমুভ করার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি। আমি কি ইউটিলিটি সফটওয়্যারটা বুঝাতে পারছি আপনাদেরকে? বিষয়টা হচ্ছে আপনি অপারেটিং সফটওয়্যার দিয়ে কম্পিউটারটাকে শাসন করলেন, ড্রাইভার সফটওয়্যার দিয়ে বিভিন্ন ফুট, ইউএসবি ফুটগুলো আপনি পাওয়াইলেন, কিবোর্ডের লাইন, মাউসের লাইন, পেন ড্রাইভের লাইন, তারপর হচ্ছে আপনার মডেমের লাইন, সবগুলো পাওয়ালেন। এখন কাজ করতে গিয়ে আপনি দেখলেন যে আপনি এক জায়গা থেকে পেন ড্রাইভটা ইউজ করলেন, আপনার পেন ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলছে। কে করে ফেলছে? ভাইরাস। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, মানে গুরুত্বপূর্ণ উৎসগুলো কি করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এই ভাইরাসকে রিমুভ করার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি। সমস্ত অ্যান্টিভাইরাস হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে ইউটিলিটি সফটওয়্যারের সংজ্ঞাটা হচ্ছে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করার কাজে যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটাই কি ইউটিলিটি সফটওয়্যার। যেমন ক্যাসপারস্কি, আভিরা, নটরন, যাদের কম্পিউটার আছে তারা বুঝবেন যে ক্যাসপারস্কি, আভিরা, নটরন, ইসেট, পান্ডা, তারপরে বিগ ডিফেন্ডার, এরকম অনেকগুলো আপনার ইউটিলিটি সফটওয়্যার আছে। তাহলে এই ইউটিলিটি সফটওয়্যারের সংজ্ঞাটা হচ্ছে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করার কাজে যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটাই কি ইউটিলিটি সফটওয়্যার। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা?
তাহলে প্রথমত আমরা আপনাদেরকে এখানে শিখালাম কি কম্পিউটার কি। কম্পিউটারটা ইউজ করতে হলে আপনাদের কয়টা কম্পোনেন্ট লাগতেছে এখানে? চারটা, হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার আর হচ্ছে ডাটা। তাহলে হার্ডওয়্যার কি? কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে আমরা কি বলি? হার্ডওয়্যার বলি। আমরা एग्जांपल দিয়ে দিলাম কিবোর্ড, মাউস এবং পরিচয় দিয়ে দিলাম কিবোর্ড এন্ড মাউস। আচ্ছা, এই হার্ডওয়্যার গুলো চালাতে হলে আপনার কি লাগবে? সফটওয়্যার লাগবে। সফটওয়্যারকে আমরা প্রধানত সফটওয়্যার কি? কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সমষ্টিকে আমরা কি বলি? সফটওয়্যার বলি, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না বা কি করা যায় না, স্পর্শ করা যায় না। এই সফটওয়্যারকে আমরা প্রধানত কত ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে, অপারেটিং সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। আর অপারেটিং সফটওয়্যার কোনগুলো? অপারেটিং সফটওয়্যার কাকে বলে? অপারেটিং সফটওয়্যার কোনগুলো আমরা एग्जांपल দিয়ে দিলাম। ড্রাইভার সফটওয়্যার হচ্ছে ডিভাইসের প্রয়োজনে যেটা আমরা ইউজ করব, এটা স্পেসিফিক কোনো एग्जांपल নাই। আর ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো? ভাইরাস রিমুভ করার জন্য আমরা মানে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা যেই সফটওয়্যারটা ইউজ করি সেটাই কি ইউটিলিটি সফটওয়্যার। আমি কি বুঝাতে পারতেছি বিষয়গুলো? আপনারা একটু গুরুত্ব সহকারে এগুলো একটু বুঝবেন, কারণ আপনি এখানে কম্পিউটার শিখতেছেন, যদি কম্পিউটার নিয়ে বেসিক জিনিসগুলো না জানা থাকে আপনার এই কম্পিউটারটা শেখাটাই বেকার। যেমন আপনি আমাদের এখানে শিখে ধরেন একজনকে শিখাবেন, একজন স্টুডেন্টকে ধরেন আপনি শিখাচ্ছেন কম্পিউটার, আর ওই স্টুডেন্ট যদি আপনাকে কোশ্চেন করে স্যার কম্পিউটার কাকে বলে, মানে আপনি যদি উত্তর দিতে না পারেন লজ্জা পাবেন না? আবার আপনি শিখাচ্ছেন হার্ডওয়্যার সফটওয়্যার, আর স্টুডেন্ট যদি আপনাদেরকে কোশ্চেন করে স্যার বলেন তো হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, আমাদেরকে এগুলো বুঝালেন। এই জন্য এই জিনিসগুলো আপনাদের একটু গুরুত্ব সহকারে কি হবে? বুঝতে হবে এবং শিখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? আচ্ছা, গেল আমাদের এখানে সিস্টেম সফটওয়্যার। এবার যাচ্ছি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, আর একটা আমি সংক্ষেপে লিখলাম সিএস, কাস্টমাইজ সফটওয়্যার, আর একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। তাহলে প্রথমত আমি ক্লাসিফিকেশন করছি কাকে? সফটওয়্যারকে, সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, তিন ভাগে, অপারেটিং সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। আমি তিনটা সফটওয়্যার एग्जांपल দিয়ে আপনাদেরকে ডেফিনিশন দিয়ে আমি বুঝাই দিলাম। এবার যাচ্ছি আমরা কোথায়? এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আধুনিক কম্পিউটারে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার আর একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? এখন এই কাস্টমাইজ সফটওয়্যার কোনগুলো? আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান এখন সফটওয়্যার বেসিস। কাস্টমাইজ হলো অনেকগুলোর মধ্য থেকে আমরা একটাকে বাছাই করব। যেমন আমি চাচ্ছি আমার এই প্রতিষ্ঠানটা সফটওয়্যার বেসিস করব, তাহলে আমাকে কাস্টমাইজ করে করতে হবে। বুঝাতে পারছি বিষয়টা? কাস্টমাইজ সফটওয়্যার হলো ওই সকল সফটওয়্যার যেগুলো প্রতিষ্ঠানের টোটাল কার্যক্ষমতার ভিত্তিতে কি করা হয়? তৈরি করা হয় বা বানানো হয়। তাহলে এই কাস্টমাইজ সফটওয়্যার স্পেসিফিক কোনো एग्जांपल আমরা দিতে পারবো না, এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্ষমতার ভিত্তিতে তৈরি করা হয়। আমরা যাচ্ছি এখানে প্যাকেজ সফটওয়্যারে। প্যাকেজ সফটওয়্যারের एग्जांपल দিয়ে কি করা যাবে না? শেষ করা যাবে না। যেমন আপনারা এখানে শিখতে আসছেন অফিস প্যাকেজ। কি শিখতে আসছেন? অফিস প্যাকেজ, মানে অফিস অ্যাপ্লিকেশন। অফিস অ্যাপ্লিকেশন আমরা আপনাদেরকে অফিস 7, অফিস 10, অফিস 13, অফিস 16, অফিস 19 সবগুলো আমরা আপনাদেরকে শেখাবো। তো এখন হচ্ছে এই যে অফিস সফটওয়্যারটা ইনস্টল দেওয়া ছাড়া আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন না। তাহলে এগুলো কোন ধরনের সফটওয়্যার? প্যাকেজ সফটওয়্যার। আপনারা গান শোনার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন, যেমন কেএম প্লেয়ার, মিডিয়া প্লেয়ার, বিএলসি প্লেয়ার, গোম প্লেয়ার, ম্যাক্স প্লেয়ার, এরকম অনেকগুলো প্লেয়ার আপনারা ইউজ করেন। এগুলো ছাড়া, এগুলো ইনস্টল করা ছাড়া আপনারা মোবাইলে, কম্পিউটারে অডিও ভিডিও গান শুনতে পান না বা দেখতে পান না। আচ্ছা, তাহলে এগুলো কোন ধরনের সফটওয়্যার? প্যাকেজ সফটওয়্যার। আপনারা ইন্টারনেট ইউজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন, যেমন মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার। এগুলো ইনস্টল দেওয়া ছাড়া আপনারা কি করতে পারেন না? ইন্টারনেটটা ইউজ করতে পারেন না। তাহলে এগুলো কোন ধরনের সফটওয়্যার? প্যাকেজ সফটওয়্যার। আপনারা বাংলা লেখার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন, যেমন বিজয় 52, অগ্র, রিদমি, এরকম আরো অনেক সফটওয়্যার আছে বাংলা লিখতে হলে। এগুলো ইনস্টল করা ছাড়া কি করা যায় না? বাংলা লেখা যায় না। তাহলে আমি যদি বলি এগুলো কোন ধরনের সফটওয়্যার, কি বলবেন? প্যাকেজ সফটওয়্যার। তাহলে প্যাকেজ সফটওয়্যার एग्जांपल দিয়ে কি করা যাবে না? শেষ করা যাবে না। আমরা যে বলে দেব যে অফিস 7, অফিস 10, অফিস 13 এগুলো প্যাকেজ সফটওয়্যার। তারপরে বিজয় 52, অপেরা মিনি, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো কি আপনার হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। তাহলে প্যাকেজ সফটওয়্যারের एग्जांपल দিয়ে আমি কি করতে পারবো না? শেষ করতে পারবো না। আমরা কমন যেগুলো ইউজ করতেছি এগুলো আমরা একটু বলে দেব। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? ব্যবহারকারী সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, কাস্টমাইজ সফটওয়্যার আর হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। কোনটা কোন ধরনের সফটওয়্যার আমি আপনাদেরকে বলে দিলাম। আর হিউম্যান ওয়্যার তো আমি আর আপনাদেরকে বলা লাগবে না।
হিউম্যান ওয়্যার হচ্ছে যে হিউম্যান ওয়্যার, যারা কম্পিউটার ইউজারকারী তারাই কি হিউম্যান ওয়্যার। হিউম্যান ওয়্যার আমার বানানগুলো আপনারা একটু দেখে নেবেন। হিউম্যান ওয়্যার, তাহলে হিউম্যান ওয়্যার কারা, যে যারা কম্পিউটার ইউজ করে তারাই কি হিউম্যান ওয়্যার। আচ্ছা, আর ডাটা তো আপনারা জানেন যে উপাত্তের সমাবেশকে আমরা কি বলি, ডাটা বলি। আচ্ছা, এই ডাটা আমরা ডাটাগুলো আমাদের ইনপুট দিতে হয়, হিউম্যান ওয়্যার কি দিবে, ডাটা দিবে। তাহলে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে কম্পিউটারটা কি, কম্পিউটারটা কি, কম্পিউটারটা ইউজ করতে হলে আমাদের কি কি লাগতেছে। তাহলে কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যাহার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করা এবং ব্যবহারকারীর চাহিদা অনুসারে কি করা, ফেরত প্রদান করা। এই কম্পিউটারটা ইউজ করতে হলে আমাদের কয়টা উপাদান লাগতেছে, চারটা। তাহলে কম্পিউটার সিস্টেমের উপাদান কয়টি, চারটি। হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যান আর হচ্ছে ডাটা। হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার কোনগুলো আমি আপনাদের মোটামুটি একটু ধারণা দিয়ে দিলাম, বিস্তারিত আমরা সরাসরি ক্লাসে আলোচনা করব। সফটওয়্যার কি, সফটওয়্যারকে সফটওয়্যারের ক্লাসিফিকেশন সহ আমরা বলে দিলাম, এক্সাম্পল সহ বিস্তারিত আমি আপনাদের আমরা যখন সরাসরি ক্লাসে আসবো তখন আলোচনা করব। আর হিউম্যান ওয়্যার, ডাটা তো আপনারা জানেন যে হিউম্যান ওয়্যার কারা আর ডাটা কি, এগুলো আমরা জানি। তাহলে এই টপিকসটা ছিল কি, কম্পিউটার ফান্ডামেন্টাল। আসলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্পিউটারটা কে, কম্পিউটারটা কে, কম্পিউটারটা ইউজ করতে হলে আমাদের কি কি লাগছে আমি মোটামুটি আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল মোটামুটি আপনাদের এই জিনিসগুলো আমি একটু মোটামুটি বুঝাই দিলাম। আমরা সরাসরি যখন ক্লাসে, আমরা করোনা পরিস্থিতি ভালো হলে যখন সরাসরি ক্লাসে যাব তখন আমরা আপনাদেরকে আবার এই বিষয়গুলো সরাসরি আমরা দেখাবো একদম প্রথম থেকে। আপাতত আপনারা যে ক্লাসগুলো আমরা এখানে প্রতিদিন 10টায় আপলোড করব, আপনারা এই ক্লাসগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। কোথাও কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু নোট করে ফেলবেন যে এই জিনিসটা আমরা ভালো বুঝি নাই, আমরা সরাসরি ক্লাসে আমরা আবারও আপনাদেরকে দেখাবো। তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে আজকে আমরা যা যা শিখলাম, তাহলে আজকে আমরা কি কি শিখলাম আমি আবার একটু ভিউ করি যে কম্পিউটার কি, কম্পিউটার ফান্ডামেন্টাল আমরা কি শিখলাম এখানে, কম্পিউটার কি, কম্পিউটারের উপাদান কয়টি, হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার কোনগুলো, সফটওয়্যার কি, সফটওয়্যারের ক্লাসিফিকেশন সহ एग्जांपलটা আমরা দিয়ে দিলাম। আপনারা এই বিষয়গুলো, এই কম্পিউটার ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সরাসরি ক্লাসে আমরা আবারও আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ব্রিফলি আলোচনা করব। আপাতত আপনারা এই বিষয়গুলো একটু আমরা আজকে 10টায় আমরা এগুলো আপলোড করব, আপনারা একটু গুরুত্ব সহকারে এই ক্লাসটা একটু গুরুত্ব সহকারে শুনবেন এবং বুঝবেন। আমি কি বোঝাতে পারছি যে সবাইকে? তাহলে আমাদের আজকের এই কম্পিউটার ফান্ডামেন্টালে এতটুকুই ছিল টপিকস। আমরা প্রতিদিন সকাল 10টায় আপনাদের ক্লাসগুলো আপলোড করব। যারা মাইক্রোসফট ওয়ার্ডে আছেন তারা 10টায় ক্লাসগুলো দেখবেন, আর যারা এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট আছে তারা বিকাল 3টায় আমরা ক্লাসগুলো আপলোড করব। আপলোড করা ক্লাসগুলো আপনারা যেই কোনো সময়, এটা লাইভ ক্লাস না, এটা হচ্ছে আপলোড করা ক্লাসগুলো আপনারা যেই কোনো সময়, ধরুন আপনি 10টায় পারলেন না, 12টায় দেখেন, 3টায় দেখেন, রাতে দেখেন, সমস্যা নাই, কিন্তু এই ক্লাসগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, বুঝে একটু বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আমি কি বোঝাতে পারছি সবাইকে? তাহলে আজকে আমাদের এতটুকুই ছিল টপিকস। তাহলে আমরা প্রতিদিন সকাল 10টায় আপনাদের ওয়ার্ডের লেকচারটা আপলোড করব, আর বিকাল 3টায় হচ্ছে আপনাদের এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট লেকচারগুলো আপলোড করব। এই করোনাকালীন সময় যেই কয়দিন আমাদের বন্ধ থাকে, আবার এই ক্লাসগুলো আমরা সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমাদের ল্যাবে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এতটুকুই আমাদের আজকের টপিক ছিল কম্পিউটার বেসিকে বা কম্পিউটার ফান্ডামেন্টালে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে, সবাই নিরাপদে থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আগামী দিনের লেকচার শোনার জন্য বা দ্বিতীয় লেকচার শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার লেকচারটা শেষ করলাম। ধন্যবাদ সবাই।